This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে শহরের খবর দিকে নজর রাখতে হচ্ছে। মেট্রোর সামনে ফের মরণঝাপ। এবার সেন্ট্রাল স্টেশনে বেলা 11:55 নাগাদ সেন্ট্রাল স্টেশনে আপ লাইনে মেট্রো ঢোকার সময় ঝাঁপ দেয় একজন। এই মুহূর্তে কি অবস্থা? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো আপলাইনে সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপলাইনে 11:55 নাগাদ এই মরণঝাপ দেয় এক যাত্রী। মূলত এটা মেট্রো সূত্রে খবর যে মেট্রোটি যখন দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য মেট্রোটি ঢুকছিল সেন্ট্রাল মেট্রো স্টেশনে, তখনই ওই যাত্রী মরণঝাপ দেয়। এরপরই মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে, যেটা জানা যাচ্ছে মেট্রো সূত্রে। গিরিশবাগ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। মাঝখানের অংশ মেট্রো পরিষেবা বন্ধ রাখা রয়েছে। তবে যেভাবে সকালে ব্যস্ততম দিনে এই মরণঝাপ হয়েছে তাতে কিন্তু মেট্রো পরিষেবা নিয়ে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। বহু স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে এবং বা অন্যান্য মেট্রো শ্লথগতিতে চলছে। স্বাভাবিকভাবে বারবার মরণঝাপ, গত কয়েক সপ্তাহে বারবার মরণঝাপ এই মেট্রো স্টেশনে। সব মিলিয়ে কিন্তু একটা কোথাও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছেই। নজর রাখো শান্ত। আমজনতার জন্য আরো একটা খবর, মাত্র 366 মিটার, আর এখানেই যাবতীয় জটিলতা চিংড়িঘাটা মোড়ের মেট্রো সংযুক্তির কাজে। বারবার আবেদন করেও প্রশাসনের তরফ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। প্রকল্পের কাজ থমকে যাওয়াকে দুঃখজনক বলে দাবি করেছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। 366 মিটার এই অংশে 3টে পিলারের উপরে মূলত এই ব্রিজ বসার কথা। ইতিমধ্যে পিলার বসে গিয়েছে, তার উপরে গার্ডার বসে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে কাজটা সেটা এখনও বাকি। আর স্বাভাবিকভাবেই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য। চিংড়িঘাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। তাদের দাবি চিংড়িঘাটা যদি রাত্রেবেলা বন্ধ রাখা হয় বা বিকেলবেলার দিক থেকে বন্ধ করা হয় তাহলে গাড়ি চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়বে, কলকাতা স্তব্ধ হয়ে পড়বে। কিন্তু মেট্রোর তরফে জানানো হয়েছে যদি রাতের দিকে বন্ধ হয় তাহলে বেশি গাড়ি চলাচল করে না, সেটা তাহলে সল্টলেকের ভিতর থেকে বা কাকুরগাছির দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেই অনুমতি এখনও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে জটিলতায় আটকে এই সম্প্রসারিত অংশের কাজ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। चिंगड़ी घाटा इज ए सैड पार्ट। ये जो है हम लोग कोशिश करते रहे बट लेकिन हम लोग को नहीं मिल रहा है। पिछले बार जब मिनिस्टर भी आए हुए थे, मंत्री जी अश्विनी वैष्णव आए थे, मंत्री जी भी जो है रिक्वेस्ट किए थे। आई मीन इन द पब्लिक फोरम ही हैज़ रिक्वेस्टेड द चीफ मिनिस्टर टू रेज अबव पॉलिटिक्स एंड सी दैट द पीपल गेट बेनिफिटेड फ्रॉम इट। आई होप it is taken forward by the state government. Anything which gets stopped, anyway the cost escalates. যারা ডেলি যাতায়াত করে হাওড়া শিয়ালদা বাসে তো খুবই জ্যাম জট, তার মধ্যে ভালো হবে হাওড়া থেকে শিয়ালদা। সেটা পাবলিক অনেক দিন ধরেই চাইছিল যে যাতে হয়ে যায়, খুব ভালো হবে। অনেকটা সুবিধা হবে, অনেকটা টাইম সেভ হবে। যেমনি আমরা বাস দিয়ে যাই 8 ঘন্টার উপরে লেগে যায় খুব তাড়াতাড়ি হলেও, কিন্তু এটাতে অনেক কম সময় 10 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাই, মানে খুবই সুবিধা হবে। এখনকার যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, গাড়ির যা যানজট, পুলিশি যা হয়রানি, এই সব দিক থেকে মেট্রোটা সংযোগ হলে আমরা হাওড়ায় যেভাবে যেতে যাচ্ছি সেরকম শিয়ালদা থেকে পুরো অল ওভার মানে সেন্ট্রাল কলকাতাটাকে আমরা ওদিকে সাউথ নর্থ সব দিকেই আমরা ভালোভাবে যাতায়াত করব। কাজের পক্ষে অনেকটা স্মুথলি হবে। একবারে ঢুকবো, যেমন আমরা হাওড়া যাচ্ছি, আবার হাওড়ার ওদিক থেকে যখন আমি আসবো স্টেশন থেকে কোনো কারণে ওদিকে যেতে হলে আমাকে আর বেরিয়ে কোথাও যেতে হবে না। একটা যাত্রাতেই, একটা টিকিটেই, একটা কার্ডেতেই আমার সব কিছু হয়ে যাবে। দেখুন এটা খুব পরিষ্কার। নিউ গড়িয়া হোক কিংবা কবি সুভাষ মেট্রো স্টেশন অথবা কলকাতা বিমানবন্দর হোক বা জয় হিন্দ মেট্রো স্টেশন, করিডোরের দ্বিতীয় দফা সম্প্রসারণের কাজ থমকে আছে। সম্প্রতি সাঁতরাগাছি রেল স্টেশনে একটি অনুষ্ঠানে এসে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই চিংড়িঘাটায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে সরব হন। পুলিশ দাবি করছে, যে কথা সায়ন্ত বলছিল, চিংড়িঘাটা মোড় গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশ দাবি করেছে গাড়ি বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে। এই পরিস্থিতি চিংড়িঘাটা মোড়ের এখনকার। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। কারণ এগুলো সবকটাই প্রিকাস্ট কনক্রিটের স্ট্রাকচার, প্রত্যেকটাই।
ফলে এর করোশনের চান্স আছে, কেননা রোজ হচ্ছে ময়েশ্চার খেতে থাকবে, ফলে যেটার 50 বছর আয়ু ছিল সেটা কমে 40 বছর হতে পারে। এটা মমতার নির্দেশে, কারণ এই ভোটের সময় যদি এই এরম মেট্রোটা যদি চালু হয়ে যায়, হ্যাঁ, তাহলে প্রথমত হচ্ছে মানে এখনই ভাবছে যে আবার যদি বড় মন্ত্রীরা চলে আসবে, নেতারা চলে আসবে, পাবলিসিটি হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে আমাদের এখানে আয়ুষ্মান ভারত ঢুকতে দেয়নি, যে কেন্দ্রীয় সরকারের সহায়তা পেয়েছো মানে সবাই তাকে ভোট দিয়েছে, ঠিক সেরমভাবে মেট্রো রেল চড়েছো মানে তুমি মোদিকে ভোট দেবে। অসহযোগিতা করার তো কোনো জায়গা নেই। আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে, যারা অঞ্চলে থাকেন, নিজের বাড়ি থেকে তারা বাড়ি ছাড়া হয়ে গেলেন, দীর্ঘদিন অন্যত্র তারা। সুতরাং এই জায়গায় আমরা মনে হয় যে অভিযোগ জানানো উচিত নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন। অন্যদিকে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার 1 মাস পর চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। AAIB রিপোর্টে সামনে এসেছে একাধিক প্রশ্ন, একাধিক ভয়ঙ্কর পরিণতির কারণ। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, কি আছে রিপোর্টে? দেখো, রিপোর্টটা বেরিয়েছে, এটা একটা প্রাথমিক রিপোর্ট। তবে এই রিপোর্টে বেরোনোর পরেও যে যত ধন্দ ছিল সব ধন্দ কিন্তু পরিষ্কার হয়নি, স্পষ্ট হয়নি, এখনো বেশ কিছু ধন্দ রয়ে গিয়েছে। যেমন এই যে শেষের 32 সেকেন্ড, মানে বিমান মাটি থেকে ওড়ার 3 সেকেন্ড পরেই যে 1 সেকেন্ডের ব্যবধানে দুটো ইঞ্জিনের বন্ধ হয়ে গেল, ইঞ্জিনের যে ফুয়েল সুইচ থাকে সেগুলো বন্ধ হয়ে যাওয়া, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়ে বিমানটা আর উঠতে পারলো না, নিচে ভেঙে পড়লো। এর কারণ কি? যে যা সুইচটা বন্ধ হয়ে গেল কিভাবে? সেটা কি পাইলটদের ভুলে বা সুইচটা এক সুইচের বদলে অন্য সুইচে হাত পড়ে গেল, নাকি যান্ত্রিক ত্রুটি, সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। ককপিট ভয়েস রেকর্ডার, তাতে যারা তদন্তকারী তারা পেয়েছেন, একজন পাইলট অন্যজনকে বলছেন যে তুমি সুইচটা বন্ধ করে দিলে কেন? উনি বলছেন যে আমি বন্ধ করিনি। তাহলে এই রহস্যটা কি? তাহলে কিভাবে বন্ধ হয়ে গেল? এই উত্তর পেতে গেলে কিন্তু চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে, সেটা আসতে বছরখানেক সময় লেগে যেতে পারে। শুভজিৎ, এই রিপোর্ট থেকে বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। কার কি জন্য কিভাবে রিয়াক্ট হচ্ছে ককপিট রেকর্ডার থেকে পুরোপুরিভাবে সেটা জানা সম্ভব নয়। তার সঙ্গে নানা রকমের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কেন ফেলিওর, কি হচ্ছে, ইনভেস্টিগেশনের দরকার হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই জন্য আমাদের ওয়েট করা উচিত। এমনও একটা শুনেছিলাম থিওরি যে পাইলটের সিট যেটা ফিক্স থাকে, তার একটা তার পিন থাকে, সিট লকিং পিন, সেই লকিং পিনটা যদি ভেঙে যায় সিটটা পেছনে চলে যাবে। আমার সিট পেছনে চলে গেলে আমার যে জয়স্টিকটা আছে সেটা পেছনে যাবে, এবং আমার বডি ওয়েট অনুযায়ী সেটা তখনই পেছনে গেলেই ইঞ্জিনে থ্রাস্ট কমে যাবে এবং ফুয়েল যাবে না। তার জন্যও হতে পারে। এখনও আমরা কিছুই বলতে পারি না। প্রথম কথা, একসাথে দুটো ইঞ্জিন টেক অফের পরই বন্ধ হয়ে যাবে, এটা ভীষণই অস্বাভাবিক ব্যাপার, এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার নয়। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু বড় একটা ডিজাস্টার। আর এটা কি কারণ? সেটা অনেকগুলো কারণ হতে পারে। যেমন ধরুন, ইঞ্জিন সিজ হয়ে যাওয়া, তার মানে ইঞ্জিনটা চলতে চলতে আচমকা বন্ধ হয়ে যাওয়া। দুটো ইঞ্জিন একসাথে সিজ হতে পারে না যদি না আপনি এমন বলছেন ফিউয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায়। ফিউয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেলে কিন্তু ইঞ্জিন চলবেই না, সেখানে কোনো সেকেন্ড কোনো অপশনই নেই সেটাকে আবার চালু করার। আর এই যে টেক অফের পর, এটা ভীষণ ভাইটাল একটা সেগমেন্ট, যেখানে আপনাকে প্রত্যেক মুহূর্তে সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এই যে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, এটা অনেকগুলো কারণ হতে পারে। হয়তো মেনলি আমি যেটা বুঝতে পারছি, ফিউয়েল না যাওয়া বা অন্যান্য পাইলট ইঞ্জিনে আগুন ধরে যাওয়া, তখন তাও ইঞ্জিন চলে কিন্তু ফিউয়েল না গেলে ইঞ্জিন সিজ হয়ে যায়। টেক অফের সময় যদি এটা হয়, এটা মারাত্মক একটা ঘটনা।